মাংস খেতে খেতে আর কিছু খেতে ভালো লাগছে না, মুখে একদম লুচি নেই। এই ছোট বোনের খাবারটা দেখে কি খেতে খুব মন চাচ্ছে। তাহলে চলেন যাই 3 মিনিটে ঘুরে দেখে আসি এই ছোট বোন কিভাবে এই লোভনীয় খাবারটা রান্না করে নিয়েছে। প্রথমত খুদের ভাত রান্না করে নিচ্ছে, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে কিছুটা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এদিকে 2 কাপ খুদের চাউল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট পানিতে ভিজে রেখেছিল, সে চাউলটা দিয়ে এখন তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছে। তার মাঝে কিন্তু ছোট বোন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছে। এদিকে ভাতটা হইতে থাক আর ওইদিকে ভাত খাওয়ার জন্য লোভনীয় একটা মাছের ভর্তা বানিয়ে নিচ্ছে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছে কয়েকটা শুকনো মরিচ। এখন মরিচটা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছে। মরিচটা যখন ভাজা হয়ে আসবে তখন প্যানের এক পাশে মরিচটা রেখে দিয়ে দিচ্ছে মাছটা কিন্তু আগে একটু জাল করে কাটা বেছে নিয়েছিল, এখন তেলের সাথে মাছটা ভেজে নিচ্ছে। কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছে 1 চিমটি হলুদের গুঁড়া, যাতে করে মাছের কালারটা দেখতে সুন্দর হয়। তো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েই শুধু মাছটা ভেজে নেওয়া হচ্ছে। আর মাছটা কিন্তু একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। এই তো দেখেন মাছটা কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। এখন প্যানের এক পাশে মাছটা রেখে দিয়ে দেওয়া হচ্ছে 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এরকম লাল করে ভেজে নিবে না, শুধু হালকা একটু ভেজে নিবে, মানে পেঁয়াজটা একটু হালকা একটু নরম হয়ে আসলেই হবে। এই তো দেখেন পেঁয়াজ, মাছ আর মরিচ একসাথে নেড়ে ভেজে নিচ্ছে, দেখেই মনে হচ্ছে ভর্তাটা অনেকটাই লোভনীয়, অনেকটাই মজার হবে। অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ মজার। আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। এই তো দেখেন ভাজা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে আসার পর হাত দিয়ে কষলিয়ে একটু ধনিয়া পাতা আর সরষের তেল দিয়ে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ মজার মাছের ভর্তা। আর এদিকে দেখেন ভাতটাও কিন্তু হয়ে আসছে, ভাতটা অনেকটা ঝরঝরা হয়েছে আর দেখতেই দেখা যাচ্ছে অনেকটা লোভনীয়, অনেকটা মজার হবে, তাই না? এই তো দেখেন গরম গরমই কিন্তু ছোট বোন প্লেটে নিয়ে বসে পড়েছে। মানে এটা এরকম একটা খাবার, দেখবেন চুলায় থাকা অবস্থায় সবাই প্লেট নিয়ে বসে পড়বে, আর রান্না শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পাতিলও খালি হয়ে যাবে। এতটা মজার আর এতটা লোভনীয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।